লাইন পাইছে? এখানে পায় নাকি? নিশ্চয় তাড়াতাড়ি আসো। আমারটা আসে নাকি? গ্রুপে ঢুকি, ডিফারেন্সিয়েশন গ্রুপে দিয়েছে তো। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি আসো তো, তাড়াতাড়ি আসো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সাবরিনা। হ্যাঁ সাবরিনা, তুমি সন্দীপ থেকে, এটাও আমি জানি। রুবেল হক আইডি থেকে, তোমার বাবার আইডি থেকে। আনিকা ওয়ালাইকুম সালাম। শতাব্দী ব্রহ্মা আদাব। নাহিদ রেজা ডাকছে তিলোত্তমা পালকে। গুড ইভিনিং ভাই। আবিদুর রহমান এন সিপাত, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। জান্নাতুল আদনিন সিনথিয়া নাসিন তাসনিম ওয়ালাইকুম সালাম। ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে ঘটনার ঘটনা। ওয়ালাইকুম সালাম। আগামী শনিবার থেকে তোমাদের ফাংশন চ্যাপ্টার শুরু হবে। অবশ্য আমি ফাংশনের কিছু ক্লাস শুরুও করাইছিলাম, মানে করোনার আগে আর কি। 3-4টা ক্লাস নিয়েছিলাম ফাংশনের। তো যাই হোক, আবার ফাংশন শুরু করবো এই কারণে, ফাংশন চ্যাপ্টারটা যেহেতু সহজ চ্যাপ্টার, 9-10-এও তোমাদের ছিল। আর আমরা যদি এখনও সপ্তাহে প্রত্যেক দিনই ক্লাস নিই, যে পরিমাণ চাপ পড়তো সামনের সপ্তাহে সেই পরিমাণ চাপই থাকবে, তাই না? আমি 3 দিন যদি ডিফারেন্সিয়েশন করি, 3 দিন ফাংশন করব, তাহলে 3 দিন ফাংশনের অঙ্ক করব, 3 দিন ডিফারেন্সিয়েশন অঙ্ক করব। এটা তো একবারে সহজ হিসাব। তো সুতরাং ছেলেপেলেরা অনেকে বলছে, ভাই কি করে এত শেষ, এইভাবে চাপ পড়ে যাবে বেশি। কিসের চাপ? কোনো চাপ নাই ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমরা লিমিট মোটামুটি যতটুকু পর্যন্ত করেছি, আজকে কয়েকটা আমরা হচ্ছে বিবিধ প্রবলেম সলভ করব। আর সাথে সাথে আজকে আমরা ডিফারেন্সিয়েশনের মূল ক্লাস, আসল ক্লাস শুরু করব। আর লিমিটের কিছু অংশ আমাকে হিডেন রাখতে হলো এই কারণে, যা কিনা আমরা ত্রিকোণমিতি আরও কিছু বেসিক জিনিস না শেখা পর্যন্ত আমরা সেগুলো শুরু করাতে পারবো না। যেমন ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন রেঞ্জ লাগবে, ঠিক আছে? এগুলো না করা পর্যন্ত আমরা স্যান্ডউইচ উপপাদ্যটা করতে পারছি না বলে দুঃখিত এই মুহূর্তে, ঠিক আছে? তো যাই হোক, আমরা আজকে কিছু বিবিধ প্রবলেম সলভ করব। আমি দেশের যত বড় গায়ক, তুমি উৎসবাবনে পথ্য নায়ক। কি বলছো তোমরা? চাপের কিছু নাই, জাস্ট আমার নেটওয়ার্কটা আজ খুব বাজে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, কবে শুরু করবেন অফলাইন? অফলাইনে শুরু করে দেবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। ভাই সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার কি ইউটিউবে দিয়ে হবে? 100%। ওরে বাপরে, সেকেন্ড পেপারের যে ফার্স্ট চ্যাপ্টার বাস্তব সংখ্যা, ওখানে যত আলোচনা আছে, 11টা না 12টা লেকচার আছে, ডিটেল আলোচনা করা আছে। স্যান্ডউইচ উপপাদ্য আমরা একটু টেকনিক্যালি পরে শুরু করব। আসসালামু আলাইকুম। নবনীতা বলো।
আমি এখন লাইভ ক্লাসে আছি বাবা, ফার্স্ট ইয়ারের পরে। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? বিষয়টা দাঁড়ালো ভাইয়া প্যাটার্ন 11 এর 4 বি এর 1 নম্বরটা করে দিন প্লিজ। প্যাটার্ন 11 কই দেখি। মনে করো কিছু যদি বাদ রাখি আমি, এগুলো সঙ্গত কারণেই আমাকে বাদ রাখতে হচ্ছে। প্যাটার্ন 11 কত নম্বর বলছো তুমি? এর 4 নম্বরটা করে দিয়েন। এর 4 নম্বর, রে পাগলা, এর 4 নম্বরের অ্যান্সার তো 21, e⁻21। আর বি এর 1 নম্বরটা করে দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। ওকে, দেখো এগুলো তো ওই যে প্যাটার্ন 11 তোমরা যেটা বলছো এর 4 নম্বর আর বি এর 1 নম্বর, এটা তো গতদিনে করালাম না? হ্যাঁ, মুই প্রেজেন্ট আছি। মাইশা হাসনাইন ভাইয়া, আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া বলেন। আলহামদুলিল্লাহ। কালকে ডকুমেন্টটা মনে হচ্ছে আমি, হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাইয়া। না আমি তো প্রত্যেকদিন ফোন দিচ্ছি কামাল ভাইকে। ঠিক আছে জি ভাইয়া। হ্যাঁ, ডোমেন ডোমেন তো আমাদের কিনা আছে ভাইয়া। ওইটা মনে হয় ওই রকম $60 মতো, 60 কি $70 মতো। হ্যাঁ হ্যাঁ ওই রকমই। আচ্ছা ম্যাম, ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। একজন জিজ্ঞেস করেছে ভাই অফলাইন আর অনলাইনে পড়ানোর মাঝে কি কোনো ডিফারেন্স থাকবে? কোনো ডিফারেন্স থাকবে না। অনলাইনে যা পড়ানো হবে, অফলাইনে যা পড়ানো হবে সেটাই অনলাইনে লাইভ হয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে তোমরা টেনশন করিও না। শুরু করি তাহলে, আমরা বসে না থাকি। আজকে কিছু বিবিধ প্রবলেম সলভ করব, খুবই শর্টে কয়েকটা প্রবলেম আর কি। হ্যাঁ, তার আগে তোমাদেরকে একটু কিছু জিনিসপত্র আমার বলা দরকার। সেটা 9-10-এ ছিল, ক্লাস 9-10-এর ক্লাস নিচ্ছি। মনে করো 1 + 2 + 3 প্লাস এইভাবে চলতে চলতে যদি একটা ধারা n পর্যন্ত যায়, এটা ইকুয়াল টু লেখা যায় n × n + 1 / 2। এটা ধারার সমষ্টি। এটা তোমরা ক্লাস 9-10-এ এই সূত্রটা দেখেছ কি? দেখনি? অবশ্যই দেখেছ। স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের একটা সূত্র ছিল 1² + 2² + 3²। এরকম চলতে 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 যদি n² পর্যন্ত যায়, এটা ছিল 1/6 n × n + 1 × 2n + 1। এটা তোমরা জানো। তারপরে আরেকটা সূত্র ছিল ঘনের সূত্র, 1³ + 2³ + 3³ প্লাস এইভাবে চলতে চলতে একদিন না একদিন n³ হবে। এটার সূত্র ছিল n² × n + 1² / 4। রাইট? এই তিনটা সূত্র তোমাদের সম্ভবত ছিল এবং খুবই সুন্দর এই সূত্রগুলো। নাবিলা তাবাসসুম দীপিতা 6 কমপ্লিট না করে 7 করতে এসছে। অবশ্য তেমন সমস্যা হবে না, তোমার জন্যই আজকের এই ক্লাস।
তাহলে এই যে তিনটা সূত্র, এটা ছিল ক্লাস 9-10, এগুলো প্রমাণও তোমরা শিখেছো, ধারার সূত্র ছিল। এবং এই প্রথম সূত্রটা, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এগুলোর একটু ডিফারেন্ট ফর্ম, অর্থাৎ এটাকে অন্য কি আকারে প্রকাশ করা যায় সেটা একটু দেখব। 1 নম্বরটাকে প্রকাশ করা যায় এইভাবে না লিখে সামেশন অফ 1 থেকে n, এখানে n দিলেই হয়। এই পুরা জিনিসটাকে ম্যাথমেটিশিয়ানরা একটু কিপটা হয়, সাধারণত ম্যাথমেটিক্সের লোকজনেরা একটু মানে খরচ করতে কম চায় আর কি, আর মোট কথা এরা হচ্ছে কিপটা আর কি, চরম কিপটা। এই জিনিসটাও যা বোঝায় এটাও তাই বোঝায়। এখানে বোঝানো হয়েছে যোগ করো, এই পুরা জিনিসটার বাংলা হচ্ছে যোগ করো n এর মান 1 থেকে বসিয়ে বসিয়ে n পর্যন্ত। ঠিক আছে, n এর মান 1 লেখো, যোগ করো, প্লাস n এর মান 2 লেখো, যোগ লেখো, n এর মান 3 লেখো, যোগ লেখো, করতে করতে কতদূর পর্যন্ত যাবা? n পর্যন্ত। তাহলে এটার বাংলা হচ্ছে n এর মান 1 থেকে বসিয়ে বসিয়ে n পর্যন্ত বসাতে হবে এবং যোগ চিহ্ন দিতে হবে। তাহলে এই জিনিসটাও যা বোঝায় এটাও তাই বোঝায়। তাহলে সামেশন n মানেই হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, যা কিনা n ইন্টু n প্লাস 1/2। ক্লিয়ার হয়েছে? তাহলে 2 নম্বরটাকে সংক্ষেপে কি আকারে লিখবো, কি করবো বলো? সামেশন অফ 1 থেকে n, এখানে যদি তুমি লেখো n স্কোয়ার বা অন্য যে কোনো অক্ষরের স্কোয়ার দিলেও বোঝানো হয় একই জিনিস। ওকে, এটা দ্বারা বোঝানো হয়েছে n এর মান 1 থেকে বসিয়ে বসে n পর্যন্ত বসাতে হবে আর যোগ করতে হবে। n এর মান 1 বসাও 1 স্কোয়ার, প্লাস 2 বসাও 2 স্কোয়ার, প্লাস 3 বসাও 3 স্কোয়ার, প্লাস 4 বসাও 4 স্কোয়ার, প্লাস এরকম করতে করতে n পর্যন্ত বসাতে হয়। তাহলে এটা হচ্ছে এর সংক্ষিপ্ত রূপ। তাহলে সামেশন 1 থেকে n স্কোয়ার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। তাহলে এইরকম কোনো কিছু দেখলে আমরা টাস করে লিখে ফেলবো 1/6 n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। এবার যদি 3 নম্বরটা লিখি, তাহলে সামেশন 1 থেকে n, এখানে যদি n কিউব দিই তাহলে এটা দ্বারা বোঝাবে স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল, অর্থাৎ এটা হবে তোমার এই তৃতীয় সূত্রটা n স্কোয়ার ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটুকু পর্যন্ত তোমরা বুঝেছো কিনা সেটা একটু আমাকে বলো, তাহলেই হবে। কে ক্লিয়ার? কে ক্লিয়ার ভাই? জানি এটুকু বোঝা গেছে? হয়েছে বোঝা গেছে কি? কারো সমস্যা? কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ বোঝা গেছে। কিপটার জন্যই খাওয়াতে চাই না ভাইয়া, খেতে চাই শুধু। আমি খাওয়াতে চাই না, এটুকু ক্লিয়ার? ওকে, এবার আসো। তাহলে যদি কোনো একটা ধারা বা সিরিজ এস হয়, এস ইকুয়ালটা যদি আমরা প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ এইভাবে যদি লিখতে লিখতে একদিন না একদিন এনতম পদ লিখি, এই জিনিসটা অর্থাৎ কোন একটা ধারার এটা ইউ1 মানে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা এনতম পদ, তাহলে এটাকে বলা হয় এনটা পদের সমষ্টি। এনটা পদের সমষ্টি, সামেশন অফ এন এর টার্ম। ওকে, এখন এই জিনিসটাকে যদি আমরা আবার সামেশন দিয়ে লিখি, তাহলে সামেশন 1 থেকে n, তাহলে এখানে লিখব ইউ এর সাফিক্সে n। দেখো n এর মান 1 বসাবো, তাহলে u1 দেখাবে, প্লাস লিখবো, সামেশন মানে প্লাস করো, তাহলে যোগ করো n এর মান 1 থেকে বসিয়ে বসিয়ে n পর্যন্ত। কি ক্লিয়ার? তাহলে n এর মান যদি 1 বসাই তাহলে এটা হবে u1, n এর মান যদি 2 বসাই হবে u2, n এর মান যদি 3 বসাই u3, দ্যাট ইজ এইটা। অর্থাৎ কোন একটা ধারার সমষ্টি Sn মানে হচ্ছে তার nতম পদের সমষ্টি। nতম পদের এই সামেশন দিয়ে লিখলেই তার সমষ্টি বোঝাই। ওকে, এখন ধারাটার পদের সংখ্যা কি আছে সেটা আমরা জানি না। ওকে, আমি যদি এখন তোমাকে বলি যে ছোট্ট করে যে কোনো একটি ধারার
nতম পদ n ইন্টু n প্লাস 1, ধারাটির সমষ্টি নির্ণয় করো। তাহলে ধারাটির সমষ্টি নির্ণয় করো। এই জিনিসটা যদি আমি দিই, রাইট, তাহলে আমার nতম পদ জানা আছে, অর্থাৎ nতম পদ মানে হচ্ছে un। ওকে, তোমার un দেওয়া আছে, তোমাকে বের করতে হবে এই ধারাটার সমষ্টি অর্থাৎ Sn। ওকে, তাহলে আমরা যদি সেটা করি, তাহলে এখানে দেওয়া আছে un, ধারাটির nতম পদ un ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1, দিস ইজ un, রাইট। এখন এই জিনিসটাকে যদি আমি একটু গুণ করে লিখি, তাহলে এটা হবে n স্কোয়ার প্লাস n। তাহলে un আমার আছে n স্কোয়ার প্লাস n। আমার প্রশ্ন বের করতে হবে Sn। হোয়াট ইজ Sn? তাহলে Sn ইকুয়াল টু সামেশন অফ un ফ্রম 1 টু n, 1 থেকে n পর্যন্ত বসালে u1 প্রথম পদ পাওয়া যায়, দ্বিতীয় পদ পাওয়া যায়, তৃতীয় পদ পাওয়া যায়, nতম পদ পাওয়া যায়। এটার সমষ্টি মানে তো Sn। সো দিস ইকুয়াল টু সামেশন অফ 1 থেকে n। হোয়াট ইজ un? un মানে হচ্ছে n স্কোয়ার প্লাস n। এবার আসো, এই অপারেটরটা এর সাথেও এর উপরে প্রভাব ফেলবে, এই অপারেটরটা এর সাথেও প্রভাব ফেলবে। তাহলে 1 থেকে n, তাহলে n স্কোয়ার প্লাস সামেশন অফ 1 থেকে n n। কি ক্লিয়ার? দেখো এটুকু লিখতে কারো সমস্যা হয়েছে কিনা বা কোনো কষ্ট আছে কিনা। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আগেই এই জিনিসটা দেখেছি যে সামেশন 1 থেকে n n স্কোয়ার, এটা মানে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। এটুকু মানে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল মানে 1/6 n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 প্লাস এইটুকু মানে আবার কি, এইটুকু মানে শুধু স্বাভাবিক সংখ্যার যোগফল, এটাও লিখে দেওয়া আছে। এটা হবে n ইন্টু n প্লাস 1/2, অর্থাৎ যে ধারার nতম পদ n ইন্টু n প্লাস 1, সেই ধারাটার সমষ্টি এইটা। কি ক্লিয়ার? বলো, কারো সমস্যা আছে? মোস্তাক একটু দেখতে হবে কি হয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, ক্লাসে আছি এখন ভাই, পরে ফোন দিতে হবে 10টার পরে। তাহলে কি তোমাদের বুঝে আসলো এটা? বলো, এটা কি ক্লিয়ার হয়েছে? দেখি তোমার ফোনটাও দাও এখানে। কি ক্লিয়ার ভাইজান? কথা বলো না নিজেদের মধ্যে, তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা করো, অনেক উপকার হবে। ঠিক আছে, আমি ঠান্ডাভাবে আস্তে আস্তে করে পড়াচ্ছি কিন্তু আজকের বিষয়টা। ওকে, তাহলে এইটুকু নিয়ে কারো সমস্যা নাই? বুঝতে পারছি ভাইয়া। সাবরিনা শম্পা এত ফোন দেয় রে বাবা। হ্যাঁ রে ভাই, যখন ক্লাস নিই তখনই বেশি ফোন আসে দেখি। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই অঙ্কটা এটা কেন করাচ্ছি এটা তোমাদেরকে তো বুঝতে হবে, আসলে বাঁচতে হলে তো জানতে হবে যে কেন এই অঙ্কটা করাচ্ছি। আমি এখন তোমাদেরকে এই অঙ্কটা দেব লিমিট চ্যাপ্টারে। একটা অঙ্ক লেখো, লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এইভাবে চলতে চলতে প্লাস n ডিভাইডেড বাই n স্কোয়ার। এই অঙ্কটা আমি এখন দিব। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো, এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি
একটু আগে আমরা দেখেছি 1 থেকে n পর্যন্ত যোগফল মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, যেটার সূত্র আমরা জানি n into n plus 1 divided by 2, n into n plus 1 divided by 2, আর নিচে একটা n স্কোয়ার ছিল, সেই n স্কোয়ারটা আমরা নিচে লিখে নিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে n টেন্ডস টু ইনফিনিটি হলে 1/n টেন্ডস টু হয় 0, এবং এখানকার একটা n আর এখানে একটা n কাটে যাবে, থাকবে হাফ ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই n। কি ঠিক কিনা? একটা n কাটবে, সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0 হাফ ইন্টু এখানে n এর নিচে n লেখা মানে 1 প্লাস 1/n। এবারে বলো 1/n এর মান টেন্ডস টু কত? 0। এখানে যদি 0 বসাও তাহলে থাকবে শুধু 0, তাহলে হাফ ইন্টু 1 মানে হাফ অ্যান্সার এই অঙ্কের। সুতরাং এই লিমিটটা অঙ্ক আমাদের হয়ে গেল। কি ক্লিয়ার? এখন আরেকটা অঙ্ক করব এইরকমই, বর্গেরটা যদি দিই তাহলে নিচে থাকবে n কিউব, ঘনটা থাকলে নিচে থাকবে হচ্ছে n টু দি পাওয়ার 4। ঠিক আছে, তার মানে 3টা অঙ্ক আমরা টাটকা করে ফেললাম। কি ক্লিয়ার? মোস্তাক মনে হয় পানির মেশিন ছাড়া আছে, দেখো পানির মেশিন ছাড়ে দিয়ে মনে হয় বসে আছে, তাড়াতাড়ি যাও। আরেকটা অঙ্ক করতেছি, লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস, এইভাবে চলতে চলতে আমার থাকলো এখানে n স্কোয়ার ডিভাইডেড বাই এখানে দেব n কিউব, অর্থাৎ এই একটা অঙ্ক তৈরি করলাম আমি। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হবে? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি হওয়া মানে 1/n টেন্ডস টু 0 হওয়া, এবং আমরা জানি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল 1/6 n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, ঠিক কিনা? ডিভাইডেড বাই n কিউব ছিল, দিয়ে নিচে এখানে n কিউব লিখলাম। কি ক্লিয়ার? কোনো অপূর্ণতা আছে বলো? কোনো অপূর্ণ ভালোবাসা কি আছে তোমাদের? নাই। তাহলে এইটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0, 1/6 তো ধ্রুবক, একটা n আর একটা n তো কাটি যাবে, কাটে গেলে n স্কোয়ার থাকবে, তাহলে n প্লাস 1 এর নিচে একটা n লিখবো ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই একটা n লিখবো। দেখো আমি একটা n কাটি দিয়েছি, দেওয়ার পরে এই উৎপাদকের নিচে একটা n লিখেছি, এই উৎপাদকের নিচে একটা n লিখেছি। উদ্দেশ্য কিন্তু আমাদের সৎ। কিরকম? যে 1/6 কে বাইরে নিয়ে চলে আসি, এর উপরে তার 1/n এর কোনো প্রভাব নাই, থাকলো লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0, আর এখানে থাকবে 1 প্লাস 1/n ইন্টু 2 প্লাস 1/n। কি ক্লিয়ার? পৃথকভাবে লিখলাম। এবার বলো 1/n এর মান কত আছে? 0। তাহলে 1/6 ইন্টু এখানে থাকবে 1 ইন্টু ওখানে থাকবে 2, কাটাকাটি মাটামাটি একটু খাটাখাটি করলে অ্যান্সার আসবে 1/3। সুতরাং আরেকটা অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। কি ক্লিয়ার ভাইজান? এর আবার অনেকে অ্যান্সার করে দিয়েছে 1/3। ওরে বাপ রে বাপ! কিন্তু আপনি উজ্জ্বল ভাই তো এত সহজ অঙ্ক করাবেন না। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এইটা গেল আমাদের বর্গের অঙ্কটা দিয়ে। কিন্তু তোমরা দেখো যে আরেকটা অঙ্ক করি আমরা, লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস, এইভাবে চলতে চলতে থাকবে n কিউব ডিভাইডেড বাই n টু দি পাওয়ার 4। এই অঙ্ক করবো এবার। তাহলে উপরেরটা কি বোঝাচ্ছে? স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল, পাতলার যোগফল না, কিন্তু ঘন, একবারে ঘন হতে হবে। তাহলে দিস ইকুয়াল টু, আমরা জানি n টেন্ডস টু ইনফিনিটি থাকলে এখানে লেখা যায় 1/n টেন্ডস টু 0, আর স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল মানে n স্কোয়ার ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, আর এখানে একটা n টু দি পাওয়ার 4 আগে থেকেই আছে। কি ক্লিয়ার?
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 1/4টা ধ্রুবক বাইরে চলে আসলো, থাকলো লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0। এই n স্কয়ার আর এখানে একটা n স্কয়ার কাটিয়ে যাবে, উপরে থাকবে তোমার n প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই n স্কয়ার। এটা থাকে কিনা? দিস ইকুয়াল টু 1/4 ইন্টু লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0। এইবারে এই পুরা জিনিসটাকে আমরা এইভাবে লিখবো, দেখো এর উপরে স্কয়ার আছে, এর উপরে স্কয়ার আছে, গোটার উপরে স্কয়ার আছে, মানে 1 প্লাস 1/n এই পুরাটার উপরে স্কয়ার আছে। দেখো মিথ্যা কথা বলিনি কিন্তু, লসাগু করার পরে ভাঙ্গে আলাদা আলাদা করে লিখে দেখো, এটাই পেয়ে যাবা। কি ক্লিয়ার? এবার 1/n এর মান কত? 0। তাহলে 1/4 ইন্টু 1 স্কয়ার মানে একটু বড় 1 ইকুয়াল টু 1/4। এটাই অ্যান্সার। কি ক্লিয়ার? ওরে বাপরে, 1/4 অ্যান্সার লিখেছে তো তোমরা সবাই, ভেরি গুড। একজন বলছে ভাই অঙ্ক যেমন থেকে যায় না, সুচ হয়ে ঢোকে ফাল হয়ে বের হয়ে যায়। ঠিক আছে, ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু এত সহজ অঙ্ক কখনোই পরীক্ষায় দেবে না, আর আমি উজ্জ্বল কখনোই এত সহজ অঙ্ক করাই না। আমি যে অঙ্কটা এখন তোমাদেরকে দিব সেটা হচ্ছে এরকম, লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস এরকম চলতে 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 n ইন্টু n প্লাস 1। এইটা দিয়ে তোমাকে বললাম ডিভাইডেড বাই, এটা দিয়ে বললাম n কিউব। এই অঙ্কটা আমি তোমাকে দিলাম, ওকে। সেক্ষেত্রে কি করব, তাই কিনা? কারণ আগের অঙ্কগুলো অনেক সহজ হয়ে গেল, আর অত সহজ অঙ্ক করাইতে আমরা ফিলিংস পাই না আসলে। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম পদে 1 2, দ্বিতীয় পদে 2 3, তৃতীয় পদে 3 4, তাহলে n ইন্টু n প্লাস 1 কততম পদে থাকে? তাহলে এটাই হচ্ছে এই ধারাটার n তম পদ। একটু আগে যেগুলো ছিল সেই ধারাগুলোর সমষ্টির সূত্র আমাদের আগে থেকে জানা ছিল, বাট এবার জানা নাই। কিন্তু এটা ধারাটার সমষ্টি তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক না? আর আমরা জানি যে কোনো ধারার সমষ্টি মানে n-তম পদের সামেশন করলেই হয়। Sn ইকুয়াল টু সামেশন অফ 1 থেকে n un, অর্থাৎ n-তম পদের সামেশন করতে হবে। তাহলে দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু, এটাকে সংক্ষেপে আমরা প্রকাশ করব, কারণ ম্যাথমেটিক্সের লোকজনরা কিউবটা হয় সেটা আগেই বলেছি। নিচে n কিউব থাকবে আর উপরেরটাকে লিখবো সামেশন অফ 1 থেকে n ইন্টু n প্লাস 1। স্যারের কিচ্ছু বলার নাই, এখানে কোনো ক্ষমতা নাই স্যারের এটা বলার, কারণ তুমি n এর মান 1 বসিয়ে দেখো। প্রথম পদ যদি না পাইছো তখন কি বলেছি? n এর মান 1 বসালে 1 ইন্টু 2 প্লাস n এর মান 2 বসাও 2 ইন্টু 3 প্লাস n এর মান 3 বসাও 3 ইন্টু 4, এভাবে চলতে থাকবে। তার মানে এই ধারাটাও যা, এই ধারাটাও কিন্তু তা। সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0, এখানে মানে সামেশন অফ 1 থেকে n গুণ করলে n স্কয়ার প্লাস সামেশন অফ 1 থেকে n শুধু n গুণ করলাম জাস্ট, ডিভাইডেড বাই এখানে আছে n কিউব। কি ক্লিয়ার প্রিয় ভাই এবং বোনেরা? তোমরাই বলো এখন। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0, সামেশন n স্কয়ার মানে 1/6 n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 প্লাস সামেশন অফ n মানে 1/2 n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই n কিউব। কি ক্লিয়ার? বলো, কিছু করেছি? কঠিন লাগছে? বলো। সো দিস ইকুয়াল টু, এবার পৃথক পৃথক ভাবে একটু লিখবো। লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। আমি এটার নিচে যদি n কিউব লিখি, একটা n কাটিয়ে যাবে, এই উৎপাদকের নিচে একটা n লিখবো, এই উৎপাদকের নিচে একটা n লিখবো, অর্থাৎ 1/6 ইন্টু n প্লাস 1/n ইন্টু
2n প্লাস 1/n। দেখো ঠিক আছে কিনা? আমি যখন এটার নিচে n কিউব লিখবো, একটা n আর একটা n কাটি যাবে, n স্কোয়ার থাকবে, এই দেখো দুটা n গুণ করলে n স্কোয়ারই হয়, প্লাস 1/2 ইন্টু এটার নিচে যদি আমি n কিউব লিখি, একটা n আর একটা n কাটি যাবে, থাকবে n প্লাস 1 ডিভাইডেড বাই n স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো এইটুকু বোঝা গেলছে কিনা? এইটুকু কি বোঝা গেলছে? সুতরাং আমরা এখানে লিখতে পারি দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0। এটাকে একটু বিউটি পার্লারে নিয়ে গিয়ে সাজাই, 1/6 ইন্টু 1 প্লাস 1/n ইন্টু 2 প্লাস 1/n প্লাস হাফ ইন্টু 1/n প্লাস 1/n স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার বলো 1/n এর মান বসালে তো আর বেসংজ্ঞায়িত হয় না, এবার সংজ্ঞায়িত মান আসবে। মান যদি বসিয়ে দিই 1/n এর, তাহলে এখানে থাকবে 1/6 ইন্টু 1 ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু 0 প্লাস একটু বড় 0। কি ঠিক কিনা? এটা কিনা বলো? তাহলে দিস ইকুয়াল টু, ওই পাঁচটা হয়ে যাবে 0, এখানে হয়ে যাবে 1/3। কি ক্লিয়ার? কারো বুঝতে যদি সমস্যা না হয় তাহলে একটু তাড়াতাড়ি বলো। কি ক্লিয়ার ভাইজান? কি কারো সমস্যা কোনো? হয়েছে? ও ভাইজান ক্লিয়ার তোমাদের? কারো যদি ব্লার দেখায় তাহলে একটু লাইভ থেকে বের হয়ে আবার একটু আসো, তাহলে হবে। তোমাদের নেটওয়ার্কের একটু সমস্যা হয়েছে। কি বুঝতে কারো কষ্ট হচ্ছে? বলো। খুবই ঠান্ডা ঠান্ডা ভাবে কিন্তু অঙ্কগুলো করাচ্ছি, ঠিক আছে? হুমায়রা আঞ্জুম তারুণ্য ভাইয়া আরেকবার একটু বলেন, কোথা থেকে বলবো? আরেকবার একটু বোঝান প্লিজ, আটকে গেছিল। ওকে, আবার প্রথম থেকে বলছি। দেখো, আমি যে অঙ্কটা দিয়েছি এটা অত্যন্ত কিউট একটা অঙ্ক। আমি এর আগে যে 3টা অঙ্ক দিয়েছিলাম, 3টা অঙ্কে 9, 10 এর সূত্র ছিল বলে তোমরা টাস টাস করে সূত্র লিখে অঙ্ক করেছো, তাই কিনা? বাট এখানে যেটা দিয়েছি যে n টেন্ডস টু ইনফিনিটি, এই ধারার সমষ্টি ডিভাইডেড বাই n কিউব। এটা তো হেন তেন কোনো ধারা না, এটা সেই ধারা যার nতম পদ n ইন্টু n প্লাস 1। তো আমরা জানি কোন একটা ধারার সমষ্টি মানে কি? সেই nতম পদের সমষ্টি, সেই nতম পদের সমষ্টি লিখেছি, রাইট? দিয়ে এটা গুণ করে লিখেছি n স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস n, সামেশনটা গুণ করে দিয়েছি, কারণ আমরা এগুলোর সূত্র জানি। ওকে, দেখো আমি এই সূত্রগুলো জানি বলেই তো লিখেছি। এই দেখো, সামেশন 1 থেকে n স্কোয়ার, এটা মানে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, যা কিনা ইতিমধ্যে তোমাদেরকে লিখে দিয়েছি, সেটা কিনা এইটা। কি ক্লিয়ার? আর সামেশন অফ n মানে n ইন্টু n প্লাস 1/2, স্বাভাবিক সংখ্যার যোগফল। এবারে কি করেছি? এটার নিচে n কিউব লিখেছি, ওইটার নিচেও n কিউব লিখেছি। এটার নিচে যখন n কিউব লিখেছি তখন n আর একটা n কাটে যাবে, কাটে যাওয়ার পর থাকবে n স্কোয়ার। এর দুটা উৎপাদক আছে, দুটা উৎপাদকের মধ্যে একটা একটা করে উৎপাদক আমরা মানে ভেঙে ভেঙে লিখেছি, কিচ্ছু করিনি। এটার নিচে একবার n লিখেছি, এটার নিচে একবার n লিখেছি, এটা দুটা গুণ করে দেখো n স্কোয়ারই থাকে, প্লাস এটার নিচে n কিউব লিখবো, তার মানে একটা n কেটে যাবে, তাহলে n স্কোয়ার থাকলো, তাহলে n প্লাস 1 একটা উৎপাদক থাকে, ডিভাইড বাই n স্কোয়ার। আর তো কিনা কিছু লিখিনি, তারপরে তো ভাঙ্গে ভাঙ্গে লিখেছি শুধু। দেখো কি করেছি, যে n এর নিচে n মানে 1/n, 2n এর নিচে n মানে 2 প্লাস 1/n, n স্কোয়ার n এর নিচে n স্কোয়ার মানে 1/n প্লাস 1/n স্কোয়ার, কিচ্ছু করিনি। তারপর মান বসিয়ে দিয়েছি, অঙ্ক কেল্লা ফতে, ঠিক কিনা? কি ক্লিয়ার? ও ভাইজান ক্লিয়ার? কি হয়েছে? এবার বুঝতে পেরেছ? যারা বুঝেছিল না তারা কি বুঝতে পেরেছ? ওকে,
হ্যাঁ, বই অঙ্ক নাই? আরে বই অত অঙ্ক থাকে নাকি? এবারে আরেকটা অঙ্ক দিচ্ছি, দেখো। লিমিটিং ভ্যালু n tends to infinity 1 into 2 প্লাস কত দিব, 3 into 4 প্লাস 5 into 6 প্লাস, এইভাবে চলতে চলতে আমার শেষের উৎপাদকটা কত হবে, রাইট? সেটা কত হবে তোমরা কি বুঝতে পারছো? শেষের উৎপাদকটা হবে 2n-1, এটা দেওয়াই থাকবে অবশ্য, ইন্টু n, এই যে এইটা। দেখো, যদি বিশ্বাস না হয় এখানে n এর মান 1 বসাও, এখানে n এর মান 1 বসিয়ে দেখো প্রথম পদ পাবা, n এর মান 2 বসিয়ে দেখো দ্বিতীয় পদ পাবা, n এর মান 3 বসিয়ে দেখো তৃতীয় পদ পাবা। কি তাই পাবো না? দেখো, তাহলে ওটা আমার লেখা ঠিক আছে, মানে অঙ্ক বানাচ্ছি আসলে। ডিভাইডেড বাই, মনে করো এখানে থাকলো তোমার n3, এই অঙ্ক করতে হবে, রাইট? তাহলে এটা কিভাবে করবো? এই ধারাটার সমষ্টি কি করে নির্ণয় করবো? আমাদের তো কোনো সূত্র জানা নাই, কিন্তু এটা জানা আছে এই ধারাটার nতম পদ যদি জানা থাকে সেটার সামেশন লিখলেই ধারাটার সমষ্টি হয়। তাহলে এটাই আমাদের nতম পদ। সুতরাং দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0, একটু মনোযোগ দাও এখানে। তাহলে এখানে হবে সামেশন অফ 1 থেকে n 2n ইন্টু 2n-1 ডিভাইডেড বাই n3। বলো, কারো বুঝতে সমস্যা আছে কিনা? nতম পদের সামেশনটাই হচ্ছে ওই ধারাটার সমষ্টি। কি ক্লিয়ার ভাইজান? দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0, নিচে তো n3 আছেই, এবার এখানে গুণ করে দিয়ে সামেশন লিখবো। তাহলে 4n², 4 এর উপর কোনো প্রভাব নাই, 1 থেকে n² এখানে হতো আসলে 4n², তো সামেশনটা গুণ করে নিলে এই ধ্রুবকটা বাইরে আসে। ধ্রুবকের উপরে তো আমরা অপারেশন চালাবো না, n এর মান আমরা 1 থেকে n পর্যন্ত বসাচ্ছি, মাইনাস 2n দ্বারা গুণ করলে 2টা ধ্রুবক, সামেশন অফ 1 থেকে n। দেখো এটা বোঝো কিনা? এখানে হয় 4n² মাইনাস 2n, সেটার সাথে সামেশনটা গুণ করে দিয়েছি, কিচ্ছু করিনি ভাইজান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভ্যালু 1/n টেন্ডস টু 0, এবার সূত্র অ্যাপ্লাই করব। 4 তো 4ই, সামেশন n² এর সূত্র আছে, আছে না অবস্থা? কি সূত্র? 1/6 n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 2 ইন্টু সামেশন অফ n এর সূত্র স্বাভাবিক সংখ্যার যোগফল, অর্থাৎ 2n ইন্টু n প্লাস 1 স্বাভাবিক সংখ্যার যোগফল বের করলাম, ডিভাইডেড বাই n3। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বোন এবং দুলা ভাইরা, একটু খেয়াল করে দেখো তোমরা। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0, থার্ড ব্র্যাকেট দিলাম। আমি এখানে 2/3 ধ্রুব সংখ্যা থাকে, এটার নিচে যদি n³ লিখি, একটা n কাটি যাবে, আগের মতোই থাকবে, তাহলে n প্লাস 1/n লিখবো, 2n প্লাস 1 ডিভাইডেড বাই একটা n লিখবো, রাইট? মাইনাস এই 2 আর এই হাফ তো সাফ, n ইন্টু n প্লাস 1 এর নিচে যদি n³ লিখি, একটা n কাটি যাবে, থাকবে n প্লাস 1 ডিভাইডেড বাই n²। কিছু লিখেছি বলো? কোন অপরাধ করেছি? মোস্তাক বলো। ব্লার হয়ে গেছে, হতাশ। দেখি এবার আটকে যাচ্ছে কেন আজকে এতদিন পর? আবার ফু দিলেই আসবে, দেখো ওখানে আটকে গেছে নাকি? আচ্ছা মুখ দিয়ে একটু শোনো, সরি মুখ দিয়ে শুনতে বলছি, কান দিয়ে শোনো, কান দিয়ে শোনো।
একটু কান দিয়ে শোনো, এবার ক্লিয়ার হয়েছে? এবার ক্লিয়ার হয়েছে? দেখো একটু তাড়াতাড়ি দেখো, আমরা বেশিক্ষণ তোমাদেরকে ওয়েট করাবো না। 1/n টেন্ডস টু 0, এবার এটাকে বিউটি পার্লারে নিয়ে গিয়ে সাজালে 2/3 ইন্টু 1 প্লাস, হ্যালো আসসালামু আলাইকুম, আমি একবার কেটে দিলাম, তার মানে বুঝতে হবে যে আমি ব্যস্ত আছি নিশ্চয়। আমি ক্লাস নিচ্ছি, এখন লাইভ ক্লাসে আছি, পরে ফোন দিতে হবে। মানে মানুষের সেন্স এত কম। 2 প্লাস 1/n মাইনাস এখানে 1/n প্লাস 1/n স্কোয়ার। কি ক্লিয়ার? এবার ক্লিয়ার আছে কিনা? কিছু দেখতে পাচ্ছি না মানে? 100% এখন দেখতে পাচ্ছি। এখন তো ক্লিয়ার রে ভাই। তোমরা মিথ্যা কথা বলো কেন মানে খাঁটি জিনিস খায়? তিলোত্তমা পাল বলছে আমি শুনে শুনে লেখা চালিয়ে যাচ্ছি। ভেরি গুড। কে ক্লিয়ার? ওকে, এবারে 1/n এর মান বসিয়ে দাও। 1/n এর মান বসিয়ে দিলে এখানে 2/3, এখানে ইন্টু 1 ইন্টু 2, 1/n এর মান 0 মাইনাস 0 প্লাস 0। কি ক্লিয়ার? সো দিস ইকুয়াল টু 4/3। এটাই অ্যান্সার। হ্যাঁ, কি দিয়েছে? অ্যান্সার দিয়ে দিয়েছে সবাই? হয়েছে 4/3। কিচ্ছু করিনি ভাই, জান দেখো কিচ্ছু করিনি। এই যে দেখো, এই ধারাটার nতম পদ এইটা, এটার সামেশনই তো আমার এই ধারাটার সমষ্টি দিয়ে গুণ করে দিয়ে শুধু সামেশন লিখে সূত্রগুলো অ্যাপ্লাই করেছি, আর কিচ্ছু করিনি। কি হয়েছে? এবার ক্লিয়ার তো নাকি? এবার ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো কিনা? না এখন তো ক্লিয়ার আছে, একবারে ফক ফক। এই যে দেখো, দেখো আমি তো দেখছি রে বাবা। ওকে, এবার একটা অঙ্ক করবো। হ্যাঁ, এত সহজ অঙ্ক আসলে পরীক্ষায় দেয় না, এগুলো তো অনেক সহজ অঙ্ক, এখন সবাই পারবে। শুধু সামেশন করে দেবে, যে ধারায় আসুক না কেন ওই লাস্টের যে টার্মটা ওটার সামেশন করে দিলে অঙ্ক শেষ। ঠিক আছে, এবারে একটা অঙ্ক করব, সেটা হচ্ছে বুয়েটে 12-13 সালে আসা অঙ্ক। তার আগে তোমাদেরকে একটু বলে নিই, n টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, তোমাদেরকে আমি আগেই বলেছি 2 টু দি পাওয়ার n এটাও টেন্ডস টু একটু বড় ইনফিনিটি হয়। অর্থাৎ এই সংখ্যাটা যদি 1 এর থেকে বড় হয়, তার উপরে পাওয়ার n দিই, সেটা অনেক বড় ইনফিনিটি হয়। আর যদি আমি বলি 1/2 টু দি পাওয়ার n, এটা টেন্ডস টু আবার 0 হবে। কারণ কি? 2 টু দি পাওয়ার n টেন্ডস টু ইনফিনিটি মানে 1/2 টু দি পাওয়ার n টেন্ডস টু 0। কি ক্লিয়ার? অর্থাৎ 1 এর থেকে বড় কোনো সংখ্যার উপরে যদি আমরা ইনফিনিটি পাওয়ার দিই, সেটা টেন্ডস টু ইনফিনিটি। আর 1 এর থেকে ছোট কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার ইনফিনিটি দিই, তবে সেটা টেন্ডস টু 0। কি ক্লিয়ার? এই জিনিসটা আমার লাগবে। বুয়েট 12-13-তে এসছে একটা অঙ্ক এরকম, খুবই কিউট একটা অঙ্ক, আমার খুবই পছন্দের একটা অঙ্ক ছিল এটা। n টেন্ডস টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার n প্লাস 1, 5 টু দি পাওয়ার n প্লাস 7 প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার n মাইনাস 7 টু দি পাওয়ার। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু, একটু পরে আমরা লিখব লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি। এই জিনিসটাকে ভাঙে লেখা যায় 5 টু দি পাওয়ার n ইন্টু 5 প্লাস 7 টু দি পাওয়ার n ইন্টু 7, 5 টু দি পাওয়ার n মাইনাস 7 টু দি পাওয়ার n। এবার একটা কাজ করব, লব এবং হরকে 7 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করব। এই তথ্যটা কোথা থেকে পাবা? এটা কিন্তু আগেও তোমাদেরকে শেখাইছিলাম যে কোনো কিছু টেন্ডস টু ইনফিনিটি থাকলে
আমরা যখন অ্যালজেব্রিক ফাংশন থাকতো তখন সর্বোচ্চ পাওয়ার সম্বল এক্স এর রাশি দ্বারা ভাগ করতাম। তো এখানে 5 টু দি পাওয়ার n বড় নাকি 7 টু দি পাওয়ার n বড়, এটা আগে ফিলিংসে নিয়ে আসো, এটাকে ফিল করো। 7 টু দি পাওয়ার n বড়, তাহলে লব এবং হরকে 7 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করব। তাহলে 7 টু দি পাওয়ার n দ্বারা যদি ভাগ করি লব এবং হরকে, লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি। দেখো 7 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করলে এখানে 7 টু দি পাওয়ার n দ্বারা ভাগ হবে, এখানে 7 টু দি পাওয়ার n দ্বারা ভাগ হবে। তাহলে 5 টু দি পাওয়ার n বাই 7 টু দি পাওয়ার n ইন্টু 5 মাইনাস না প্লাস 7 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার n বাই 7 টু দি পাওয়ার n মাইনাস 1। কি ক্লিয়ার? লব এবং হরকে কি করেছি আমি 7 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করেছি। কি ক্লিয়ার হয়েছে? আবার আটকে গেল, যখনই ফিলিংস দরকার তখনই আটকে যায়, কেমন কথা। এবার একটু কষ্ট করে দেখো, এটা লাস্ট অঙ্ক, এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এই 5/7 সংখ্যাটা 1 এর থেকে বড় নাকি 1 এর থেকে ছোট? 1 এর থেকে ছোট। তাহলে n টেন্ডস টু ইনফিনিটি হলে 5/7 এই পুরাটার উপরে পাওয়ার n টেন্ডস টু 0 হবে, এটা তোমাকে বুঝতে হবে। অর্থাৎ এই জিনিসটার উপরে তোমার নির্ভরশীল আমরা। তাহলে n টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে 5/7 মানে হচ্ছে 1 এর থেকে ছোট একটা সংখ্যা, তার উপরে পাওয়ার যদি ইনফিনিটি দিই সেটা টেন্ডস টু 0 হবেই। ঠিক আছে? এখানে তাহলে থাকলো 5/7 অল টু দি পাওয়ার n ইন্টু 5 প্লাস 7 ডিভাইডেড বাই 5/7 অল টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো কারো বুঝতে সমস্যা আছে কিনা? সমস্যা হতে পারে। এখান থেকে এইটুকু কিভাবে লিখলেন? আমি বারবার বলছি, যদি কোনো সংখ্যা 1 এর থেকে বড় হয় তার উপরে পাওয়ার ইনফিনিটি দেওয়া মানে সেটা অনেক বড় ইনফিনিটি হওয়া, আর 1 এর থেকে ছোট হলে সেটার উপরে ইনফিনিটি দেওয়া মানে সেটা টেন্ডস টু 0 হওয়া। কি ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার ভাই? দেখতে পাই না তো? দেখতে পাই না মানে সবই দেখা যায়। আমি যখনই ফোন হাতে নিই তখনই দেখা যায়, আর তোমরা যখন দেখা যায় না, এটা কেমন কথা? কি হয়েছে দেখো, তাহলে দেখো দিস ইকুয়াল টু, তাহলে এটার মান 0, তাহলে উপরে থাকলো 7 ডিভাইডেড বাই এটার মান 0 মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 7। এটাই তাহলে বুয়েটে 12-13 সালে এসেছিল। ঠিক আছে? বুয়েটে 12-13 সালে এই অঙ্কটা এসেছিল, তাহলে আমরা বুয়েট 12-13 সালে চান্স পেয়ে গেলাম। কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু 12-13 সালে চান্স পাওয়া না, চান্স পেতে হবে 2022 সালে। যারা ফার্স্ট ইয়ারের আছো, যারা সেকেন্ড ইয়ার আছো, তাদের চেষ্টা করতে হবে 2021 সালে কিভাবে চান্স পাওয়া যায়। রাইট? তো আমরা 2012-13তে চান্স পাই নিলাম বুয়েটে, আর অনেক অঙ্ক করেছি। আব্দুল্লাহ হবে তোমার অ্যান্সার 7 না -7 হবে। কি ক্লিয়ার? তাহলে আমরা আজকে কিছু বিবিধ প্রবলেম করলাম। এই যে দেখো, আবার যদি প্রথম থেকে বোঝাতে হয় আবার বলছি, n টেন্ডস টু ইনফিনিটি এই জিনিসটা এসেছিল, আমরা প্রথমত এটাকে সূচকের নিয়ম দিয়ে ভাঙিয়ে নিয়েছি। এবারে n টেন্ডস টু যেহেতু ইনফিনিটি, আমরা চেষ্টা করব সবসময় এখানে যার উপরে পাওয়ার n আছে সেটা যেন 1 এর থেকে ছোট হয়, তাহলে সেটাকে আমরা 0 লিখতে পারবো। 1 এর থেকে ছোট হলেই তার উপরে পাওয়ার ইনফিনিটি দিলে 0 হয়। সেটাই করার চেষ্টা করেছি আমি। 5 টু দি পাওয়ার n দ্বারা ভাগ না করে কি দ্বারা ভাগ করেছি? 7 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করেছি। 7 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করলে 5/7 মানে 1 এর থেকে ছোট। 1 এর থেকে ছোট সংখ্যার উপরে পাওয়ার যদি আমরা ইনফিনিটি দিই সেটা টেন্ডস টু 0 হয়, এই জন্য লিখেছি আমরা। দেখো, লব এবং হরকে 7 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করেছি, দিয়ে এটাকে বিউটি পার্লারে নিয়ে গিয়ে সাজিয়ে লিখেছি। এবং এখানে যেহেতু 5/7 হোল টু দি পাওয়ার n আছে, আমি এই লিমিটেও সেটাই লিখে নিয়েছি। এখন হুট করে অনেকে বলবে, ভাই এখান থেকে এখানে আসলেন কি করে? আপনি পারেন তাই লিখলেন না, সেটা না। আমার উদ্দেশ্য কিন্তু সৎ। 5/7 মানে 1 এর থেকে ছোট জিনিস, তাহলে n টেন্ডস টু ইনফিনিটি হলে 1 এর থেকে ছোট জিনিসের উপরে পাওয়ার n দিলে সেটা টেন্ডস টু 0 হবে। কি ক্লিয়ার ভাই জান? এবার কি ক্লিয়ার? একজন বলছে, ভাই চাকরি দেন, 2022 সালে চান্স পেতে হবে। হ্যাঁ, হয়েছে? তাহলে মোটামুটি আজকে আমরা কিছু বিবিধ প্রবলেম সলভ করলাম।
আগামীকালকে আবারও ক্লাস হবে, কিন্তু আগামীকালকে যে ক্লাস মিস করবে সে ডিফারেন্সিয়েশন সারা জীবন ভুগবে। মনে রাখো, আগামীকালকে ক্লাস যে মিস করবে সে ডিফারেন্সিয়েশন সারা জীবন ভুগবে, যে ডিফারেন্সিয়েশন তার বোঝা সম্ভব হবে না। আসল ক্লাস আগামীকালকে থেকে শুরু হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। তাহলে খোদা হাফেজ বাংলাদেশ। জো বাইডেন নাকি আপনার উদ্ভাসে পড়েছে? নাহিদ রেজা, জো বাইডেন নাকি আপনার উদ্ভাসে পড়েছে, তাই না? ওই জন্য পাশ করে গেছে না? ঠিক আছে, বুয়েটে চান্স পেয়ে গেছি, তাহলে এখন আর ক্লাস করার কি দরকার? একটা অঙ্ক করে বুয়েটে চান্স পেয়ে গেলাম, কি মজা। ঠিক আছে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।